প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয় ছায়া প্রকাশনী এই বইয়ের থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, যে পড়াটি রয়েছে সংস্কার ও বৈশিষ্ট্য বলে যে পড়াটি রয়েছে, ওই পড়ার থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তরের ক্লাস করছি। এটা আমার পার্ট 2 ভিডিও। বইয়ের নামটা বলে দিয়েছি, ছায়া প্রকাশনী, এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো, পার্ট 1 ভিডিও ক্লাসে আমরা কয়েকটি জিনিস সম্পর্কে আলোচনা করেছি অনুশীলনীর অন্তর্গত, দেখে নিও। এইগুলো আমি সমস্ত আলোচনা করে দিয়েছি। এমসিকিউ প্রশ্ন ছিল দুটো, তারপরে ছিল এই যে বিভাগ খর অন্তর্গত এই যে একটি বাকি উত্তর দাও, এগুলো আলোচনা সমস্ত করে দিয়েছি। সমস্ত ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আজকের আমরা অপশান বি এখান থেকে আলোচনা করব, ঠিক বা ভুল নির্ণয় করো। এটা রয়েছে সিতে দেওয়া রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভর যে মিলনটা এটা, আর ডিতে শূন্যস্থান পূরণ, এটাই আলোচনা করব। তারপর আবার পার্ট 3 ভিডিও ক্লাস আসবে, ওখানে সংক্ষিপ্ত প্রশ্নাবলী যে সমস্ত রয়েছে তার উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। এরকম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে তোমরা ক্লাসগুলো পাচ্ছ, জানো। তো চলো শুরু করছি আজকের ক্লাস। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রতিটি ক্লাসে নোটিফিকেশন পেতে তোমাদের দশম শ্রেণীর সমস্ত বিষয়ের। ওকে, দেখো এখানে নির্দেশটা দেওয়া রয়েছে, ঠিক বা ভুল নির্ণয় করো। যেটা ঠিক হবে সেটা ঠিক, আর যেটা ভুল হবে সেটা ভুল, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ যেটা। 1 নাম্বার দেখো কি বলা রয়েছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এটা কিন্তু ভুল হবে, অশুদ্ধ। তার জন্য তোমরা অশুদ্ধ লিখবে, অর্থাৎ অ লিখবে। এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল, তোমরা জানো, অর্থাৎ সেদিক দিয়ে স্বামী বিবেকানন্দ হবে, অর্থাৎ এটা অশুদ্ধ, অ লিখবে পাশে। তারপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, ব্র্যাকেটের মধ্যে। এখানে অশুদ্ধ, এটা হবে চন্দ্রমুখী বসু, ঠিক আছে, এটা হবে চন্দ্রমুখী বসু, এটাও অ হবে, পাশে অ লিখবে। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভ খ স্তম্ভ, ক খ। ক স্তম্ভে লেখা রয়েছে কি, উমেশচন্দ্র দত্ত। উমেশচন্দ্র দত্তর সঙ্গে যাবে কি, দেখে নাও। উমেশচন্দ্র দত্তর সঙ্গে যাবে বামবোধনী পত্রিকা, বামবোধনী পত্রিকা যাবে। তারপরে দেখো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এর সঙ্গে যাবে কি, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে যাবে হিন্দু পেট্রিয়ট, হিন্দু পেট্রিয়ট যাবে, অর্থাৎ 2-এর সঙ্গে ডি, 1-এর সঙ্গে বি। ওকে, তারপরে দেখো কালী প্রসন্ন সিংহ, কালী প্রসন্ন সিংহর সঙ্গে যাবে হুতুম প্যাঁচা, হুতুম প্যাঁচা যাবে এটা কালী প্রসন্ন সিংহর সঙ্গে। দীনবন্ধু মিত্র, দীনবন্ধু মিত্রের সঙ্গে যাবে নীলদর্পণ, নীলদর্পণ, অর্থাৎ তোমার এখানে 4-এর দাগ হবে, 4-এর দাগের সি যাবে, ঠিক আছে। তারপরে দেখো শূন্যস্থান পূরণগুলো দেখে নাও, তোমাদের এই বইতে যেগুলো ছিল শূন্যস্থান পূরণ। দেখো কি বলা রয়েছে, বামবোধনী ছিল ড্যাশ পত্রিকা, এটা হচ্ছে মাসিক পত্রিকা ছিল, বামবোধনী একটি মাসিক পত্রিকা, মনে রাখবে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন ড্যাশ, এখানে হবে কি না, রেভেন্ট জেমস লং, রেভেন্ট জেমস লং, ইনি কিন্তু ইংরেজি অনুবাদ করেন। ড্যাশ ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। উডের ড্যাশপ্যাচকে কিন্তু ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, বোঝা গেল। আর কয়েকটি রয়েছে, দেখে নাও। তো দেখো এখানে ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ, ঠিক আছে, বেথুন হবে শূন্যস্থানে, বেথুন কলেজ, যেহেতু এখানে কলেজ আছে তো তোমাদের বইতে ওই রকমই ছিল, তো বেথুন লিখবে তোমরা শুধু এই শূন্যস্থানে, তো বেথুন হবে। নেক্সট আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব পরবর্তী ভিডিওতে, অর্থাৎ পার্ট 3 ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।